দেশকে চিনতাম না। এই বাংলাদেশে প্রত্যেকটি যুবক যুবতী তার যৌবনে প্রেম করে। আমি এক অভাগা অথবা সৌভাগ্যবান যে আমি জীবনে কোনো নারীর সাথে প্রেম করি নাই। আমার প্রেম হয়েছিল বঙ্গবন্ধুর সঙ্গে, তাও লতিফ ভাইকে পেয়ে আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম, আর বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছিলাম। আজকে আমার কাছে দেশ আর আমার মা একই সমান। আমি আর কাউকে চিনি না, জানি না। সেই জন্যে যত কিছুই হোক, লতিফ ভাই আমার রাজনৈতিক গুরু, আমার পিতার মতো বড় ভাই। আমি সেই জন্যে আজকের এই অনুষ্ঠানে আমার কাদেরিয়া বাহিনী হয়েছে, লতিফ ভাই ভারতে চলে গিয়েছিলেন সেই জন্যে, না হলে কাদেরিয়া বাহিনী না হয়ে হয়তো লতিফ বাহিনী হতে পারত। আমি এই স্পষ্ট জিনিস স্বীকার করতে আমার কোনো দুর্বলতা নাই। আমি আবারও মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দেই যে কষ্ট করে এসেছেন, অফ দ্য বিল্ডিংয়ে যাবেন। বঙ্গবন্ধুর মারা যাওয়া পর্যন্ত ওই বিল্ডিংয়ে আমিই থাকতাম। সেই স্মৃতিবিজড়িত জায়গাটি আপনি দেখবেন, যদি সংরক্ষণ করা যায় তাহলে আপনি উদ্যোগ নেবেন, চেষ্টা নেবেন। আমার মনে হয় হামিদুল হক মোহন কথাটা বুঝতে পারে নাই, সেই জন্য এটা জিজ্ঞেস করেছে। এর যা কিছু করণীয় দরকার বাংলাদেশ সরকার তার সব কিছুই করবার চেষ্টা করবেন যতটা সম্ভব। আমি আবার ধন্যবাদ দেই বড় ভাই লতিফ সিদ্দিকী, আজকের সবার সভাপতি। বক্তব্যের পরেই আজকের এই অনুষ্ঠান সমাপ্তি হবে। সবাইকে ধন্যবাদ। এখন সভাপতি লতিফ সিদ্দিকী আপনাদের সামনে তার বক্তব্য রাখছে। কোনের একজন রাজনৈতিক নেতা, আমি তাকে খুব পছন্দ করি, ভালোবাসি। শারীরিক অসুস্থতা নিয়েও তিনি এসেছেন, আমি সেজন্য তাকে ধন্যবাদ জানাই। আমরা এই অনুষ্ঠান খুবই সংক্ষিপ্ত করব। আমি যে কজনকে পেরেছি তাদেরকে আমি দাওয়াত করেছিলাম, তারা প্রায় সবাই এসেছেন, প্রায় সবাই। এবং মাননীয় সংসদ সদস্য যারা অনেকে আমার সন্তানের মতো, আতর ভাইকে বসতে দাও, বসতে দাও। অসুবিধা। ওই সময় আমি শুভকে দেখলাম, ও বলছিল যে আমি অবশ্যই যাব, অবশ্যই যাব। গতকালকে মনিকে আমি ফোন করেছিলাম, বলছে দাদা আমি যেখানেই থাকি আমি যাব। এসেছে। সানোয়ারের বাসায় আমি গিয়েছিলাম, সানোয়ারের বাবা বেঁচে থাকতে ওদের বাড়িতে আমি গেছি, আর এই গতকালকে আমি ওদের বাড়ি গিয়েছিলাম, দাওয়াত করেছিলাম, এসেছে। আমি খুব খুশি হয়েছি। বড় ভাইকে আমি আজ থেকে 10-12 দিন আগেই বলেছিলাম, তুমি সাথে সাথে বলছিলেন আমি নিশ্চয়ই যাব। মিলনকে গতকালকে বলেছি, ছুটে এসেছে। আমি অনেককেই বলেছি। এই যে এখানে আবু হানি বাজার, মুক্তিযুদ্ধের প্রথম 7-8 জন মুক্তিযোদ্ধা হয়েছিল, তার মধ্যে আজাদ আর গুরখা। আজকে গুরখাও এখানে এসেছে। 25শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ার পর সারা দেশে একটা বাহিনী হয়েছিল, তার নাম ছিল জয় বাংলা বাহিনী। এটা ছাত্রদের নেতৃত্বে তৈরি হয়েছে। 26শে মার্চ টাঙ্গাইলে গণপরিষদের সদস্যদের নিয়ে যে কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটির 8 জনকে নিয়ে টাঙ্গাইল জেলা গণমুক্তি পরিষদ গঠিত হয়েছিল। আমি সেই জন্যই আজকের এই সভায় এত মুক্তিযোদ্ধা আমি আর এর আগে কখনো দেখিনি। আমার 18,000 কাদেরিয়া বাহিনী থাকলেও আমরা এখন যেখানেই যাই, যেখানে মিটিং করি, মুক্তিযোদ্ধাদের সংখ্যা হয় 50, 60, 100, 150 এরকম। তবে আমার মন ভরে গেছে আজকে এই উপস্থিতিতে, এবং এই অনুষ্ঠানটা আমরা খুবই ছোট করবো, একেবারেই। সামাজিকতা বদলেছে, সরকারি অবস্থা বদলেছে,
নানান কিছু বদলে গেছে। তারপরেও আমি প্রায় 4 বছর কতজনকে যে আমি চিঠি দিয়েছি জাদুঘরের জন্য জায়গা চেয়ে, এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রীকেও আমি 2-3 বার চিঠি দিয়েছি। পূর্ত মন্ত্রণালয়ে অস্ত্র দেওয়ার স্মৃতি রক্ষার কাদেরিয়া বাহিনীর জাদুঘর, আমি খুব খুশি হয়েছি। কিন্তু মনে হয় 1 বছর 6 মাস হচ্ছে, আমি যতটা আন্তরিক কাদেরিয়া বাহিনীর জাদুঘর, তখন আমার মনে হয় জাদুঘর না হয়ে কাদেরিয়া বাহিনীর জাদুঘর কমপ্লেক্স হওয়া উচিত। কারণ আরো 2-4টা জিনিস হবে সেখানে, দেখা যাবে, পরে করা যাবে। আমি যতটা আন্তরিক, আমার যতটা ইচ্ছে আছে, যতটা চেষ্টা আছে, মাননীয় মন্ত্রী আমার মনে হয় তার চেয়ে তো অনেক বেশি আগ্রহ, ইচ্ছা, চেষ্টা আছে। আমার মনে হয় মাননীয় মন্ত্রী জায়গাটা দেখতে এসেছেন এই জন্যই যে যাতে এটা গতি পায়, এটা চলে এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব একটা রূপ রেখা নেয়।